হ্যালো বাবু। আসসালামু আলাইকুম আসসালাম। তো এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। সব হোয়াইট হ্যান্ড সব পনির তেলের বাই ইজিপ্ট। বাই ইজিপ্ট বাই মিশর রহস্য বাকি রইল। ইজিপ্টে একটা জিনিস আছে, ইজিপ্টে ইন্ডিয়ানসদেরকে খুব ভালোবাসে, মানে ইন্ডিয়ানসদেরকে খুব মানে এরা। কাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে পড়ছি স্টেশনের জন্য। আমাদের এখান থেকে রয়েছে ট্রেন, তো ফার্স্টে এখন যাবো আমরা ট্রেন ধরতে। তো চলো এখন যাওয়া যাক। এই হলো আশওয়ান রেল স্টেশন। আমরা এখন আশওয়ান থেকে যাব কায়রো বাই ট্রেন। হ্যালো বাবু। আসসালামু আলাইকুম আসসালাম। তো এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, একদমই হোটেলের সামনে, জাস্ট 2 মিনিট বেরিয়েই সামনে। তো আমরা এই ইটস ওকে। এটা হচ্ছে ইজিপ্টের রেলের টিকিট, ঠিক এরকম কিছু দেখতে হয়। ইজিপ্টের ট্রেন, ভিআইপি ট্রেন। তো ওরা আমাদের এসে আমাদের লাগেজ একদম উঠিয়ে দিয়ে গেল। ভীষণই ভালো ওই দাদারা যারা ছিল ওখানকার। আর এটা না এরকমভাবে বসে যেতে হয়, যেটার জন্য খুব প্রবলেমেটিক হয়। মানে যারা একটু এজেড তারা চেষ্টা করবেন এই ট্রেনটা, মানে স্লিপিং ট্রেনটা নেওয়ার। আমরা নর্মাল বসে যাওয়ার নিয়েছিলাম। অনেকেই আমাদের ব্লগ দেখে ইজিপ্টে গেছে, আর তাদেরকে আমি সাজেশনও করেছিলাম যে বসে বসে যেতে একটু কষ্টের ব্যাপার, কারণ অনেকটা রাস্তা ট্রাভেল করার রয়েছে। তো সেই ক্ষেত্রে স্লিপিং ট্রেনটা বেটার। যারা কম বয়সী বা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলের জন্য ঠিক আছে, আর যারা একটু এজেড, যদি কোনো পায়ের প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই স্লিপিং ট্রেনটা নিয়ে নিও, সেটা বেটার হবে। এটা ছিল আমাদের ডিনার, যেটা আমরা ট্রেনে বসে করেছিলাম। আর তারপর কায়রোতে নামার পরে, কায়রোতে আমাদের জন্য অলরেডি ওখানে ওয়েট করছিল। আমরা নামার সাথে সাথেই আমাদেরকে পিক করে ও নিয়ে যাবে আমাদের এয়ারপোর্ট অবধি। ইজিপ্টের সকালবেলায় আমরা যাত্রা শেষের পথে আমরা রিটার্ন করতে চলছি। এবার রিটার্নের পথে হচ্ছে এখন ইজিপ্টে বাজে ভোর 5টা 20। ইজিপ্টের শহর এটা। মিস করবো শহরটাকে, বিশাল রহস্য সত্যি খুব খুব ভালো লেগেছে। হ্যাঁ, ট্রেনে জার্নিটা একটু হেডটেকের, বাট আদারওয়াইজ ঘোরার নেশায় সেসব মাথায় আর কি থাকেই না। ভীষণ ভালো লেগেছে শহরটা, শহরের মানুষজন এত ভালো, আর তারা ইন্ডিয়ানদের এত স্পেশাল একটা প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছিল আমাদের, যেন যেখানেই যাচ্ছিলাম আমাদের প্রায়োরিটি সবার আগে ছিল। তো অবভিয়াসলি অসাধারণ। ওমর দা, যিনি আমাদের ট্রিপটা অ্যারেঞ্জ করেছিলেন, উনিও ভীষণ ভালো একজন মানুষ, খুব হেল্পফুল, খুব হেল্প করেছে আমাদের। ব্লগ দেখে যারা যারা গেছে, অনেকজন ঘুরতে গেছে, তারাও প্রত্যেকে খুব ভালো ভালো রিভিউ দিয়েছে, ফিডব্যাক দিয়েছে, ইভেন এখনও যাচ্ছে। ব্লগটা এডিট করেছি আমি অনেক পরে, আর ব্লগ দিতে দিতে এতদিনে অনেকজন মানুষ ঘুরে এসছে, আর তারা ভীষণই খুব হ্যাপি।
তোমরাও যদি যেতে চাইছো, কম বাজেটে ইজিপ্টে ট্রাভেল করতে চাইছো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের দিক থেকে যতটা হেল্প করাটা পসিবল আমরা করে দেবো। বাই ইজিপ্ট। বাই ইজিপ্ট। বাই। মিশর রহস্য বাকি রইল। চলো, মিশর রহস্য আসবে। চলো। ইজিপ্টে একটা জিনিস আছে, ইজিপ্টে ইন্ডিয়ানসদেরকে খুব ভালোবাসে, মানে ইন্ডিয়ানসদেরকে খুব মানে এরা। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, যখন আমি ইজিপ্টে ব্যাগ নিয়ে ইমিগ্রেশন করছি, চেক ইন করছি, আমার আগে সমস্ত অনেক ব্রিটিশ লোকেরাও আছে, তাদেরকে পা তুলিয়ে তুলিয়ে পুরো এরকমভাবে সার্চ করছে। তো আমি যখনই এলাম, আমি আর শুনুন, তো আমরা বললাম যে আমাদের পাসপোর্ট দেখলো, আমি বললাম ইন্ডিয়ানস, শুধু এরকম হাত করে ঘোরালো, পিঠে হাত দিয়ে চাপড়ে বললো গো। মানে এরা ইন্ডিয়ানসদেরকে এত মানে, এই মোদি আসার পর থেকে এগুলো অনেক চেঞ্জেস, মানে অনেক কিছু। আর ইজিপ্টের লোকেরা ইন্ডিয়ানসদেরকে সত্যি খুব মানে রেসপেক্ট দেয়। ইভেন এখানকার পুলিশগুলো পর্যন্ত এরকম, আমিও যদি এরকম স্যালুট করি, ওরাও স্যালুট করছে, হাবিবি বলছে, লাভ বলছে। সত্যি মানে যার রেসপন্স পেয়েছি, মানে ইজিপ্টে এসে ইন্ডিয়ানসদের প্রতি হ্যাটস অফ। এবার হাত দেখো। আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকটা না, কায়রো লিফট করছি আমরা। কায়রোতে বাই বাই। বাই বাই বাই। ইজিপ্ট বাই বাই। মিশর রহস্য। ঘরে গিয়ে আমরা মুভিটা দেখবো, ঠিক আছে বাবা? আমার দেখা আছে মিশর রহস্য। আচ্ছা, আবার দেখবো, আমিও দেখবো। মিশর রহস্য ছিল, থাকবে। আমরা দুজনে মিলে একসাথে দেখবো। এখানে বার্গার কিং ইজিপ্টে রয়েছে, আরও প্রচুর কিছু আছে, সেটা খেতে হবে। এটা বিশাল লং একটা জার্নি, বিশাল ধকল হতে চলেছে আমাদের সাথে। হাসিও সেম দেখতে পেয়েছে এটা। কাম কিউট এটা। এই রে বলছে এটা নিয়ে এসছে, দিয়ে ওটাও সেম দিয়ে আমাকে দেখাতে নিয়ে এসছে, বুঝলে, যে এটাও সেম। কি হাঁচি। আমার নেলটা খুব পছন্দ হয়েছে ওর, বুঝেছো? এই বাচ্চাটার ফ্যামিলিটা এসেছিল চায়না থেকে, আমার পিছনে এসে বসছিল, দিয়ে আমাদের সাথে এসে খুব মজা করছিল। তো বাচ্চাটা সত্যি খুব কিউট ছিল, আর আমি ওকে ধরে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ খেললাম ওর সাথে। আর ভীষণই মিষ্টি একটা বাচ্চা, আর বাচ্চার সাথে হয়তো আমার একটা অদ্ভুতই কানেকশনস আছে, যেখানেই যাই সেখানেই আমার কোনো না কোনো বাচ্চার সাথে প্রচুর মিল হয়ে যায়। তো আমরা এখন ইজিপ্ট থেকে বেরিয়ে যাচ্ছি কুয়েতের জন্য। সো লেটস গো। গবুকে আমার সব ব্যাগ ধরিয়ে দিয়েছি। বিবাহিত পুরুষ তুমি বললে না? বাবা দেখে নাও। একটা ফটো না সোজা করে নিয়েছি। এটা ঢুকিয়ে দাও। চলো। লেফট সাইড।
Yes, boating. Let's go. Thank you. যখন আমি ব্লগগুলো এডিট করছি এতদিন পরে এসে পুরো যেন মনে হচ্ছে যে আমরা যেন ওখানেই আছি, তখন এটা হয়েছিল, তখন এরকম হয়েছিল, পুরো যেন একদম চোখের সামনে ভাসছে সেই সময়গুলো। ব্লগ এই কারণে ইম্পর্ট্যান্ট, এক তো নিজের মেমোরিজগুলো খুব ভালো মতো করে মনে থাকে, সেকেন্ড কারোর তো হেল্প হয়েই যায়, কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায় সেগুলো দেখে যে হ্যাঁ এটা এই হয়েছিল, এটা এরকমভাবে করতে পারো। তো তার থেকেও বড় কথা, আরও যখন অনেক বয়স পরে যাব, অনেক বয়স হয়ে যাবে আমাদের, তখন আমরা এগুলো দেখতে পারবো আর আমাদের প্রচুর কিছু মনে থাকবে যে হ্যাঁ আমরা এই করেছিলাম, পুরো একদম স্মৃতির মতো। যেগুলো ছোটোবেলায় যখন আমি বাবার সাথে ঘুরতে যেতাম তখন সেগুলো আমি ডায়েরিতে লিখে রাখতাম, তো এখন এরমভাবে ব্লগে করে রাখছি। তো এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আর ভীষণই মেমোরেবল একটা ট্রিপ ছিল আমাদের কাছে ইজিপ্টটা। আর সত্যি এটা সারা জীবনই হয়তো মেমোরেবল হয়ে থাকবে আমাদের জন্য। যদি আমার বাকি ব্লগগুলো তোমরা এখনও না দেখে থাকো তাহলে প্লিজ দেখো আর জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যারা ঘুরে এসছো আমাদের ব্লগ দেখে, তো তারাও পারলে জানিও। জানি ব্লগগুলো বড় হচ্ছে অনেকটাই, কিন্তু কিছু করার নেই, ব্লগগুলো আমাকে শেষ করতে হবে। অনেকেই রিকোয়েস্ট করেছিল যাতে ব্লগগুলো আমি তাড়াতাড়ি শেষ করি, তাতে তাড়াতাড়ি সুবিধা হয়, এই জন্য আমি লাস্টের দিকের পার্টগুলো বেশি আর পার্ট বাড়ালাম না, চেষ্টা করলাম কম পার্টের মধ্যেই সবটা দিয়ে দেওয়া, তাই জন্য হয়তো ব্লগগুলো একটু বড় হয়েছে। আমরা এখন ল্যান্ড করব গিয়ে কুয়েতে, কুয়েত থেকে আমাদের আবার ফ্লাইট রয়েছে, তো আপাতত আমরা এখন যাচ্ছি কুয়েতে। উপর থেকে দেখতে ঠিক এরকম লাগে, উপর থেকে পুরো ট্যাঙ্কারগুলো দেখা যায়, অসাধারণ একটা ভিউজ। যদিও আমি যেখানেই থাকি, মানে যদি আমরা দুর্গাপুর থেকে ফ্লাইটে উড়ি, তো নিচ থেকে দেখতে না এতটাই সুন্দর লাগে, অবভিয়াসলি খুবই পৃথিবীটাকে উপর থেকে দেখতে উপভোগ করতে কার না ভালো লাগে।
কস্টলিয়েস্ট কান্ট্রির উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। সব থেকে কস্টলিয়েস্ট কান্ট্রি, মানে কারেন্সির দিক থেকে কুয়েত সব থেকে হাই। Kuwait International Airport, the local time is 38 past 2 in the afternoon, and the outside temperature is 28 degrees. Thank you. Goodbye. আমরা এখন আছি কুয়েতের এয়ারপোর্টে। আর হ্যাঁ, এটা হচ্ছে কুয়েতের বার্গার কিং। হ্যাঁ হ্যাঁ, করো করো, সবার ভীষণ খিদে পেয়েছে। এখানে হচ্ছে, এখানের 1 টাকা আমাদের হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 250 টাকা। তো প্রচণ্ড এক্সপেন্সিভ সব কিছু। ভাবছি যদি কুয়েতে আমরা থাকতাম কি ভালো হতো। তো আমরা এখন কুয়েত থেকে যাচ্ছি বোম্বাইয়ের জন্য। সো গেট রেডি অ্যান্ড টাটা কুয়েত। المنظر وسوء المنقلب في المال والأهل. যে
যখন আমরা এসেছিলাম তখন কুয়েতে দিন ছিল, তো দিনে একরকম রাতে একরকম, পুরো জোনাকি পোকার মতো এরকম লাগে। তো আমি কোথাও একটা সেমিনারে গিয়ে এরকম দেখেছিলাম যে আমাদের আর্থকে দেখতে উপর থেকে কীরকম লাগে। তো রাতের বেলায় এই যত লাইটিং আছে সেখান থেকে ওরা রেকগনাইজ করে যে আমাদের কোন দেশটা সব থেকে বেশি পপুলেশনস বেশি, কোথায় গ্রাম আছে, কোথাও ইলেকট্রিসিটি বেশি আছে। তো এই লাইটের হিসেবে ওরা অনেক সময় মাপে যে কোন দেশের জনসংখ্যা কত হতে পারে, বা মানে কীরকম পপুলেশনস আছে, কীরকম গ্রাম আছে না কি আছে, সেগুলো ওরা এরকমভাবে স্যাটেলাইটের সিস্টেমে দেখে। এটা আমি আমার একটা সেমিনারে জাস্ট আমি দেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিউটা রাতের বেলা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, সত্যি মানে আমাদের পৃথিবীকে এই রাতের বেলা কতটা সুন্দর লাগে দেখতে। তো এটাই খুব ভালো লাগছিল, ভিউটা এনজয় করছিলাম। Lost in your eyes, under your spell. Oh, it's like we've always known it. Even though it's new, I can already tell. Oh, that this feeling is taking over. Can we take our time? I wanna savor us. ফাইনালি অনেকটা জার্নি করার পর, প্রচুর ঘোরাঘুরি করার পর আমরা পৌঁছালাম ইন্ডিয়াতে। এখন আমরা ল্যান্ড করছি বোম্বাইতে। আর বোম্বাইতে যেতে যেতে আমি ব্লগটা এখানেই শেষ করছি। এই ইজিপ্টের সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবে না। আর যারা আমাকে ভালোবাসা দিয়েছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। সবাই ঘুমিয়ে ফাইনালি ইন্ডিয়া। তাই এখন তাড়াতাড়ি ইন্ডিয়া সিম চলবে।